আমাদের হাদি ভাইয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে এখন একদমই হাদি ভাই সব জায়গা থেকে হারাই গেছে। প্রথমে দেখি যে অনেকদিন দেখলাম যে আমার ভাই হচ্ছে ট্রেন্ডে আছে, সবাই মোটামুটি হাদি ভাইকে নিয়ে কথা বলতেছে, এখন সবাই স্টপ হয়ে গেছে। কিন্তু ভাই আমি যতদিন আছি, ইনশাল্লাহ আমার ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমি কিছুদিন পর পরই ইনশাল্লাহ আমাদের সংগঠন থেকেও সবাই বলবে, এমনকি আমাদের এই সংগঠনটার মূল উদ্দেশ্যই হচ্ছে হাদি ভাইকে অনুসরণ করে আমরা আগায় যাব। ভারতীয় কোনো আধিপত্য বিস্তার আমরা করতে দিব না, এবং বিপ্লবীদের পাশে থাকবো সবসময়। যদি তার আত্মপ্রকাশ আমরা সবার লাস্টে করবো, আগে যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতে আসছি সেটা হচ্ছে হাদিবের হত্যার যে বিচারটা। আমরা, আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে জাতিসংঘের কাছে একটা চিঠি লিখে গেছিলেন, এবং তার কি অ্যান্সার আসছে তা আমরা জানি না, কারণ আমাদের কাছে জানানো হয় নাই। শুধু আমরা না, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের একটাই আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে হাদি হত্যার বিচার। তো এই জাতিসংঘের কাছে চিঠির কি অ্যান্সার আসছে, আমরা আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আপনি দয়া করে আমাদের এই জাতিসংঘের কাছে কি রিপ্লাই আসছে বা আদৌ কোনো রিপ্লাই আসছে কিনা সেটা একটু আমাদেরকে জানাই দিবেন। আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমার ভাইয়ের হত্যার বিষয় যেন অতি শীঘ্রই হয়ে যায়। আপনারা আমাদেরকে বলছিলেন আমরা নির্বাচন বানচালের জন্য এরকম করতেছি, আমরা প্রমাণ করে দিচ্ছি আমরা কোনো নির্বাচন, আমরাও নির্বাচন চাই, নির্বাচন বাতিলের কোনো উদ্দেশ্য আমাদের নাই। আর আপনারাও প্রমাণ করেন যে আপনারা হচ্ছে আমাদের হাদি হত্যার বিষয়টা করতে চান, এমনকি দেশের যে সংস্কারগুলো আমাদের মানে হচ্ছে না, বা আমাদের যে আকাঙ্ক্ষাগুলো, যে সংস্কারগুলো আমাদের প্রয়োজন, আপনারা দয়া করে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে শহীদ ভাইদের এবং যে শহীদের যে পরিবারগুলা, আমাদের জুলাই আন্দোলনে যে শহীদ ভাইরা মারা গেছে, তাদের হত্যার বিচার এখন আমরা, যদিও আমরা একটা বিচার পাইছি, কিন্তু সেই খুনির কোনো মানে আমরা করি সেই খুনির কোনো মানে বিচার আমরা দেখতে পাচ্ছি না। খুনি সে হয়েছে, সে কোনো খুনি হয়েছে, তাকে খুনি বলা হয়েছে, কিন্তু শুধু এটা তথাকথিত খুনি হয়ে গেছে, এর কোনো বিচার আমরা আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি না। আরেকটা হচ্ছে জুলাই যে জুলাই যোদ্ধাদের এবং যারা আহত যোদ্ধা আছে, আহত যোদ্ধা এবং জুলাই শহীদ ফ্যামিলিদের তাদের যে অগ্রাধিকারগুলো আমরা মানে বাস্তবায়ন করার কথা ছিল নতুন সরকার আসার পরে, সেই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে আহ্বান করব, আমরা নতুন সরকারকে মানে গ্রহণ করে নিছে, এবং আমরা চেষ্টা করব তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করার। কিন্তু তারা যদি আমাদের কথাগুলো বা আমাদের সংস্কারগুলো, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে না লিখে, সেদিকে আমরা মানে বাংলাদেশি হিসেবে একদমই হতভাগা বলা যায়। যে সরকার আছে সে সরকার আমাদের মানে কোনো রকম কোনো আকাঙ্ক্ষা পূরণ করে না। তা আমি আমাদের নতুন যে সরকার, নতুন যে প্রধানমন্ত্রী, সবার কাছে একটা অনুরোধ করবো, আপনারা দয়া করে আমাদের যেই মানে সংস্কারগুলো প্রয়োজন, যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পাই নাই, আপনারা নির্বাচিত সরকার, এমনকি যে আমরা অন্তর্বর্তীকালীন কিন্তু সরকার নির্বাচিত ছিল না, আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরকে জনগণ সিলেক্ট করছে। তো আমরা আশা করব আপনারা হচ্ছে আমাদের যে শহীদ যারা শহীদ হয়েছে তাদের শহীদ ফ্যামিলি এবং জুলাই যোদ্ধাদের যে অগ্রাধিকারগুলো, সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। আর দ্বিতীয় হচ্ছে মিডিয়া ভাইদের, আপনাদের একটা কথা বলি, কোথায় কারা প্রেম করতেছে, কোন হোটেলে কারা ধরা পড়তেছে, কোন হোটেলে কোন প্রেমিক প্রেমিকা ঘুরতে গেছে, আপনারা দয়া করে এগুলোতে ফোকাস না দিয়ে কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের কোথায় কোন জায়গায় কাকে গুম করা হচ্ছে, কাকে খুন করা হচ্ছে, আপনারা এই দিকে একটু ফোকাস দিলে মনে হয়, আমার মনে হয় সেই দিকটা আমার অনেক ভালো হয়। মিডিয়া সংস্কারটা সবার আগে প্রয়োজন। হ্যাঁ, মিডিয়া সংস্কারটা আমাদের খুবই প্রয়োজন। আর আপনারা যদি কোথায় কোথায় প্রেম হচ্ছে, কোথায় কোথায় মানে কে উন্নতি করতেছে, কোন নায়ক নায়িকা কোন জায়গায় যাচ্ছে, কোন নায়ক নায়িকা কোন দেশে থেকে কোন দেশে যাচ্ছে, এদিকে ফোকাস না দিয়ে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কোন জায়গায় খুন হচ্ছে, আপনারা যদি এগুলা বিষয়ে ফোকাস দেন, মনে হয় আমাদের দেশে থেকে যে মিডিয়ার ব্যাপারে যে একটা খারাপ ধারণা আছে জনগণের বা আমাদের, সেটা চলে যাবে। আপনাদের কাছে আমাদের আমাদের একান্ত অনুরোধ, আমাদের সংগঠন থেকে, আজকে আমাদের সংগঠনের আত্মপ্রকাশের দিন, তো আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা মানে এগুলোতে ফোকাস না দিয়ে যেগুলো নেতিবাচক এবং যেগুলো আমাদের দেখা প্রয়োজন, বাংলাদেশের জনগণের যা দেখা প্রয়োজন, আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন এবং সেই জিনিসগুলো তুলে ধরবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিডিয়াতে কথা যে হচ্ছে সরকার বিরোধী তারা কোনো পোস্ট করতে চায় না। আমরা জানি, বিশেষ করে কিছু নিউজ চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই, নাম না বলি, তারা যখন আওয়ামী লীগের কালে ছিল, তারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো কথাই বলতো না, সবসময় আওয়ামী লীগের পক্ষেই পোস্ট করতো। এখন আমরা এই নবনির্বাচিত সরকারের একটা কথা বলতে চাই, যে আপনারা দয়া করে সরকার যদি কোনো রকম কোনো দুর্নীতি করে বা সরকার যে কোনো উন্নতি করে, আপনারা উন্নতির দিকগুলোও দেখবেন এবং দুর্নীতির দিকগুলোও দেখবেন। শুধুমাত্র উন্নতির দিকগুলো পোস্ট করবেন এবং দুর্নীতির দিকগুলো ঢেকে যাবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুবই আমাদেরকে আশাহত করেন।
আপনারা যখন আমরা যেটা বলি সেটা যখন আপনারা সেইভাবে উপস্থাপন করেন, জনগণ আমাদেরকে বোঝে যে আমরা কি বলতে চাইছি। তা আপনারা যদি আমাদেরকে উল্টাপাল্টা ভাবে প্রকাশ করেন, সেই বিষয়গুলো হয়ে যাবে কি যে আমরা হচ্ছে সেটা বলতে চাইনি, কিন্তু আপনারা প্রকাশ করছেন অন্যভাবে।